স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। প্রতিদিনের মতো স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষেপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং কোনো পরামর্শ থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের মাধ্যমে ছড়িয়ে দিন। এবারে চলে যাচ্ছি সংবাদে। সিলেটের জকিগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে সোহেল আহমদ নামের এক কিশোরের মৃত্যু ঘটেছে এবং তার বয়স ছিল মাত্র 16 বছর। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 29 মার্চ রাতে উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক এবং আব্দুল খালিক ও আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার 28 মার্চ সিলেটের জকিগঞ্জে বাড়ির রাস্তার বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং মারামারিতে আহত হয়ে সোহেল আহমদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সোহেল আহমদ জকিগঞ্জ দক্ষিণ খলাছড়া গ্রামের লুকু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সে 10ম শ্রেণীতে পড়াশোনা করত। এই ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে উপজেলার দক্ষিণ খলাছড়া গ্রামে অভিযান পরিচালনা করে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং 3 জন একই পরিবারের। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সিলেটের পুলিশ। এদিকে বাবা মাকে হত্যার দায়ে সিলেটে এক ছেলের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাবা মা হত্যার দায়ে সিলেটে আতিকুর রহমান রাহেল নামে এক ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে সিলেটের দায়রা জজ আদালতে বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় দিয়েছেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি থেকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। আতিকুর রহমান রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সোনামপুর গ্রামের আব্দুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর নিজামুদ্দিন জানান, 2020 সালের 27 মার্চ সিলেটের গোলাপগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে আব্দুল করিম খান এবং মা মিনারা বেগমকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান, এবং পরে তার ভাই দেলোর হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে 28 মার্চ গোলাপগঞ্জ থানা পুলিশ আতিককে গ্রেফতার করে। এরপর ধারাবাহিকভাবে বিচারিক প্রক্রিয়া চলে আসছিল এবং রায় শেষে তারিখ ঘোষণা করেন সিলেটের বিচারকরা। রাষ্ট্রপক্ষের কুশলী অ্যাডভোকেট নিজামুদ্দিন জানান, সকল সাক্ষ্য প্রমাণে আতিকুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন। প্রসঙ্গত 2020 সালের 27 মার্চ সকালে ঢাকা দক্ষিণ ইউনিয়নের সোনামপুর গ্রামে আব্দুল করিম খানের ছেলে রাহেল আহমদ বাড়ির সামনে গাছ কাটতে গেলে তার বাবা করিম খান এবং তার মা মিনারা বাধা দেন এবং এই সময় ছেলের সাথে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তার হাতে থাকা কোদাল দিয়ে তিনি বাবা মাকে আঘাত করেন এবং তারা মারা যান। পরিবেশ মন্ত্রীর সঙ্গে সেই সুলতানের যোগাযোগ কিভাবে অবশেষে জানা গেল। পরিবেশ মন্ত্রী এবং মৌলভীবাজার 1 আসনের এমপি শাহাবুদ্দিনের সঙ্গে বিতর্কিত দুবাই প্রবাসী সুলতান আহমেদ হিরণের একটি ছবি সাম্প্রতিক ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে সুলতানের ভাই যুবলীগ নেতা ফারুক মিয়ার পাশাপাশি বড়লেখা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনও রয়েছেন। এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের আগস্টে স্বর্ণ উদ্ধারে সহযোগিতার জন্য দুবাই প্রবাসী সুলতানকে মন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং তখনই ওই ছবিটি তোলা হয়েছিল। এদিকে বড়লেখা আওয়ামী লীগের নেতা কর্মীদের দাবি, সুলতান আহমদ হিরণ পরিবেশ মন্ত্রীর এলাকার লোক হিসেবেই তিনি ছবিটি তুলেছিলেন। এই স্বর্ণ পাচারের সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ নেই। এমনকি সৎ এবং সজ্জন হিসেবে পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনকে বিতর্কিত করতে একটি মহল চক্রান্তে জড়িয়েছে এবং ষড়যন্ত্র করছে। সম্প্রতি থানায় পুলিশের সামনে স্বর্ণ পাচারকারী দুবাই প্রবাসী সুলতান আহমদ হিরণের মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি গত বছরের আগস্টের এবং এই খবর গত 24 মার্চ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে সুলতানকে স্বর্ণ পাচারকারী চক্রের নেতা বলে উল্লেখ করা হয়েছে। এরপর ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয় সাম্প্রতিক সময়ে। সুলতান আহমদ হিরণ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর গ্রামের আমিন আলীর ছেলে। সুলতান স্বর্ণ পাচার মামলায় গত বছরের ডিসেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে স্বজনদের দাবি, সুলতান ষড়যন্ত্রের শিকার। তিনি নাকি বৈধ উপায়ে স্বর্ণ পাঠিয়েছিলেন তার বউ এবং একজন বোনের জন্য।
এবং যাকে দিয়ে পাঠিয়েছিলেন সে স্বর্ণগুলো আত্মসাৎ করেছে, তাই তিনি থানায় অভিযোগ করেছিলেন এবং সেই বৈধ স্বর্ণগুলো উদ্ধারের জন্যই তিনি নাকি পরিবেশ মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার পরিবেশ মন্ত্রী বলেছেন তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য একটি অশুভ চক্র ষড়যন্ত্র করছে। একই সাথে তিনি জানিয়েছেন তার চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সুন্দরের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে এই চক্র। পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, সুলতান তার এলাকার ছেলে, তার স্বর্ণ হারিয়েছে বলে তার কাছে গিয়েছিল এবং স্বর্ণের বৈধ কাগজপত্র পাওয়ার পরেই তিনি পুলিশকে নির্দেশনা দিয়েছিলেন এটি খুঁজে বের করার জন্য এবং তিনি আইনিভাবেই তাকে সহযোগিতা করতে চেয়েছিলেন। এলাকার বাইরে তার আর কোনো সম্পর্ক নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।